গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এত গরম কি বলবো, মানে কালকে রাত্রেবেলা তো গরমে থাকতেই পারি রে। তো সকালবেলা ঘুমের থেকে উঠে আশিবাসি সব কাজ কমপ্লিট করে স্নান করে নিলাম। কিন্তু রৌদ্রু তেমন নাই, হালকা হালকা রৌদ্রু, কিন্তু ভীষণ গরম। দেখো রৌদ্রু তেমন নাই। আর এখন বাজে সকাল 7টা। তো রৌদ্রু নাই তেমন, কিন্তু গরমটা ভীষণ। তাহলে চলো স্নান করে আসলাম, পূজাটা দিয়ে নিই। পূজাটা দিয়ে তারপরে কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করে নিব। তো বন্ধুরা, স্নান করে যে পূজা দিলাম, পূজা দিয়ে চলে আসছি একদম পাকাতেই। চা নিয়ে নিয়েছি, তার সাথে মুড়ি আর ভুজিয়া। আর শিবম এখন উঠছে বিছনা, আমরা ঘুমের থেকে এখন উঠেছে, বিছনা ওঠানো হয়নি, তো এটা একটু ইগনোর করো। তাহলে চলো চাটা খেয়ে নিই। আর দেখো ঘুমে মানে কালকে রাতে ঘুম হয় নাই না, চোখ টোক খুলে অবস্থাই নেই। তো রান্নাও করতে হবে, আর একটু চা না খেলেও ভালো লাগে না, তো সেই জন্য চা একটু নিয়ে নিলাম। আজকে একদম অল্প চা নিয়েছি বন্ধুরা, বেশি বড় কাপ নেই, একটু করে চা নিয়েছি। আর রোজের মতনে তোমার দাদা ভাই চলে গিয়েছে হাটে, আর এখন রান্না করতে হবে। তো চলো তাহলে চলো বন্ধুরা, চা খেয়ে নিয়েছি, আর খেয়ে সিদ্ধা আজকে রান্না করতে চলে আসছি। কারণ বেশি দেরি করলে না গরমও লাগে, আর সেজন্য ভাবলাম না আজকে ঝটপট করে রান্নাটা করেই নিই। আর মানে চা খেয়ে যেহেতু আমি সবসময় স্নান করে পূজা দিয়ে, আমার যারা যারা সাবস্ক্রাইব রয়েছে তোমরা আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভিডিও দেখি, তো আজকে ভাবলাম না রান্না বাড়াটা ছেড়ে নিই, ছেড়ে তারপরে আরামসে ফেরার তোলে বসে বসে সবাই ভিডিও দেখে নেব, তাই না? তো চলো রান্নাটা করে নিই। ডাল বসিয়ে দিয়েছি, ডালটা পুরো উঠিয়ে গেল, সিটি বানানো হয়ে গিয়েছে। একটুখানি এখানে টক দিব। টক বলতে কি তোমরা এটা চিনবে কিনা জানি না, আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেই। আর এই যে এটা না আমাদের এখানে আসামে খেকড়া ট্যাঙা বলে, তো খেকড়া ট্যাঙা না এই যে একটু দিব, তো এটাতে ভীষণ টক হয়ে যাবে, তো সেই জন্য একটু ভিজিয়ে রেখেছি। আর ডালটাকে আগে সিটি ফেলে দিলাম, সিটি ফেলার পর একটু উতরিয়ে নেবো, তারপর টক হয়ে যাবে, এমনি মানে ভীষণ টক খেতে। আর এদিকে মাছ ভাজা করে নিচ্ছি, মাছ ভাজা মানে তরকারি বানাবো। আর ভাত হয়ে গিয়েছে, যে ভাতটা উবুর করে রেখে দিলাম। আর এখন সবজি টুকরি নিয়ে নিলাম, সবজিটা কেটে নেব। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ ভীষণ গরম, থাকা যাচ্ছে না গরমে। রুটি বানিয়ে নিয়েছি, তো শিবম চলে গিয়েছে খেয়ে, আর আমি না ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি তো সকালে তোমাদেরকে বললামই চা খেয়েছি, তো রুটিটা একটু পরে খাবো। তাহলে চলো, ডালটা হয়ে গিয়েছে, ডালটা এখন সম্বার দিয়ে নিই, একটা বাটি নিয়ে নিই, ডালটা সম্বার দিয়ে তারপর রান্না করে নেব। কালকে যে মাছ নিয়ে এসেছিলো সেটা তেল রয়ে গিয়েছিল, কালকে আর বানাইনি, অনেক পদ রয়ে গিয়েছিল, তো ভাবলাম আজকে মানে রান্না করবো বলে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে দিয়েছি বেগুন আর লঙ্কা সাথে পেঁয়াজ, তো সেটাই রান্না করব। আর মাছের ঝোল তো হবেই। হয়ে গিয়েছে মাছের ডিম বেগুন দিয়ে ভাজা। কালকে বানিয়েছিলাম মাছটা, একদম হালকা পাতলা করে এরকম করে আজকেও রান্না করে দিচ্ছি। গরমে না একদম হালকা পাতলা ঝুল করে রান্না করলে ভালো লাগে, তাই না বন্ধুরা? তো কালকে রয়েছিল চটপটি কয়েকটা, আর তার সাথে আলু দিয়ে, আর এদিকে মশলাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একসাথে বেটে নিলাম। বেটে তারপর পাতলা করে ঝোল বানাবো। একদম হালকা পাতলা করে মাছের ঝোলটা রান্না করে নিলাম। আর এদিকে দেখো মাছটাও মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। মাছটা দিয়ে একটু উতরান দিয়ে মাছটা আমি নামিয়ে নেব। আর এই গরমে বলো তো বন্ধুরা, এরকম হালকা পাতলা খেতে ভালো লাগে, তাই না? আর জানো তো, দুদিন ধরে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, কারণ যতবার আমি ভিডিও আপলোডে বসাই আর বারবার আপলোড চেঞ্জ হয়ে যায়, আর পারিনি ভিডিও দিতে, জানো তো। মানে আমাদের এখানে যে নেটের খুব প্রবলেম, তার জন্য ভিডিও দিতে পারিনি।
আর তোমরা হয়তো অপেক্ষা করো যে কি হয়েছে, মিঠু ডেইলি লাইফস্টাইল থেকে ভিডিও আসে না, তাই না? তো সেটাই প্রবলেম ছিল, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এই 2 দিন আমার অনেক সমস্যা হয়েছে ভিডিও আপলোড করার জন্য। আর তাহলে চলো, এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে একদম হালকা পাতলা করে রান্না করেছি, আর গরমও ছিল, বেশ গরম ছিল। আর এই 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টিও নেই, আর মানে প্রচুর গরম। তোমাদের এখানেও গরম জানি, প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝি, সবাই বলো গরম গরম। রান্না তো সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বানাবো একটু শীতল চাটনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে এত শীতল খায় দিদি ভাই। না গো, শীতল এত খাই না। মানে কি হচ্ছে বলো তো, আমারও ভীষণ সর্দি লেগেছে। তোমরা আমার আওয়াজে হয়তো বুঝতে পারো কি জানি না। তো ভীষণ সর্দি, তো সর্দির জন্য না ভাবলাম একটু ঝাল করে শীতল চাটনি বানিয়ে নিই। আর দেখো শীতলটাকে না আজকে আমি বেটে নিয়েছি। না বাটে না একটু কাটা কাটা লাগে, ভালো লাগে না, সেই জন্য একটু বেটে নিলাম। আর চাটনিটা এখন বানিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, এই শীতল চাটনি আমার বানানো হয়ে গিয়েছে। একদম আজকে পুরো ঝাল টাল করে বানিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তাহলে চলো, রান্না বাড়া কমপ্লিট। এখন গ্যাসটা সেগুলা সব পরিষ্কার করে নিব।